কান্নাকাটি করেন না, কি হয় নানি হয়। ভালো মানুষের হাতে পড়ছে দেখে পাইছি, বোঝে না যদি এমন মানুষের হাতে পড়তো তো কি হইতো আল্লাহ মাহবুদ জানে, আমি জানি না। আল্লাহর কাছে কই হ্যাঁ আল্লাহ বাঁচায় রাখুক, হ্যাঁ এক মার বুকের সন্তান, আল্লাহ হ্যাঁ মার বুকে হ্যাঁ ফিরাই দেখ, যেহেতু হ্যাঁ আমার বুকে আমারটা ফিরাই দিছি। সকালে খাওয়া দাওয়া করাই স্কুলে পাঠাইছি, বেলা ক্লাস করছি, ক্লাস করার পরে টিফিনের পর আর ক্লাসে যায় নাই কারণে ম্যাডামে ফোন দিছি স্কুল থেকে যে রবিউলের আমি রবিউল স্কুলে আসে নাই। এটা আবার শুনে আমি বাসা থেকে আসছি, আসার পরে স্কুলে আর দেখি না। আমার একটা বন্ধু বাসায় গেছিলাম, পরে বন্ধু বাসায় মনে আইছি আয়া, তারপরে এরপরে ওর বাবারা বাদ দিতে গেছে, পরে গেছিলাম, পরে দেরি হয়ে গেছে। এরপরে এরপরে আয়া দেখি আম্মু মানে স্কুলে, হ্যাঁ পরে আমি ডরাই গেছিলাম, ডরাইছি পরে, হ্যাঁ এরপরে আইছি। এরপরে ইয়াতে আমি বাসায় গেছিলাম, বাসা আবার গেছি, হ্যাঁ ওর দ্বারে গেছি কই কি এক জায়গায় জায়গা আসে না দেখে আমি ব্যাগ নিয়ে গেছি গা বাসায় নিয়ে ব্যাগ থুইয়া তারপর আবার আইছি। আর স্কুলে যত পোলাপাইন আছে সবার বাসায় যা খুঁজি পাই না। যাত্রাবাড়ি। টাকা পাইছো কই, ভাড়া পাইছো কই? ভাড়া পাইছি, ভাড়া আমি একটা আমার বন্ধু নিয়েছিল। কত টাকা? 30 টাকা। 30 টাকা থেকে ঢাকা যাওয়া যায়? বাসে ভাড়া নেয় নাই? জি না। বাসে কি কইলা উঠছিল? বাসে হ্যাঁ, বাসে কি পাইতে উঠছিলাম। না কি বইলা উঠছো যে কই যাইবা বলছো? আমি বলছি যাত্রাবাড়ি যে মামা রাম্মু উনি আমার লেগে দাঁড়াচ্ছে, আমি নানু বাড়ি গেছি। তোমার নানু বাড়ি কি যাত্রাবাড়ি? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। পরে এদিকে খোঁজা হয়েছে, মাইকিং করা হয়েছে, খুঁজতেছি পাই না। তারপরে সবাই একজনে ফেসবুকে সাইডা দিছে, ওর ছবি নাম ঠিকানা সব সাইডা দিছি। পরে এসে আমরা রাত 3টা বাজে জানলাম জ্বরে পাওয়া গেছে ইয়াতে, হ্যাঁ ওই জায়গায় পাওয়া গেছে। এক ভাই ফোন দিছে আমার আব্বার নাম্বারে, যখন আমার আব্বার নাম্বার ছিল এই নাম্বারে ফোন দিছি। ফোন তারপরে আমার আব্বাই আবার জানাইছে আমার ঘরে জ্বরে পাইছি। হ্যাঁ ভাই আমি খুশি, আমি অনেক খুশি। আমার নাম মোহাম্মদ মুক্তার, আমি শরীয়তপুর সুপার সার্ভিসের ড্রাইভার। রাত্রে আমি গাড়ি নিয়ে ডিপোতে গেছি। ডিপোতে যাওয়ার পরে তখন বাজে 12টা, 11:30 এরকম টাইম হইব। ও দেখি কাঁদতেছে। পরে জি গেলাম কি হয়েছে তোর? পরে ও যে যা কইলো এটাই আমারে কইছে যে এমনি এমনি ঢাকাতে আইছে। তারপরে আমি ফেসবুকে একটা লাইভ করছি। লাইভ করার পরে এই লাইভের মাধ্যমে ওর ফ্যামিলির যোগাযোগ পাওয়ার পরে এই যে আমি ঢাকা ছিলাম গাড়ি লিয়া, আমার হেফাজতে ওরে রাখছি, আমার কাছেই ছিল। আমি এখন ঢাকার থেকে ওরে নিয়ে আসলাম, শরীয়তপুর স্ট্যান্ডে না পৌঁছা দিলাম। এই যে এর নানা আর এই যে মা আছে, দাদি আছে, আর এই বাচ্চাটার আমি পৌঁছা দিয়ে গেলাম। আর সকল মায়ের কাছে বাবার কাছে আমি অনুরোধ করব যে বাচ্চা যারাই আছে এরা যে বাচ্চাগুলা একটু হেফাজতে রাখে। বর্তমান অনেক বাচ্চা চুরি হয়, হ্যাঁ এইটা ফলো রাখতে হইব। আর আমি সবাই কাছে একটা আবদার করি যে বাচ্চাগুলা নিয়ে একটু বকামন্দ একটু কম করেন, আদর দিয়েন, ভালোবাসা দিয়েন।